কে পবিত্র জুমাবার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমরা জানি ইতিপূর্বে যে খতিব ছিলেন বাইতুল মোকাররমের যে মাওলানা রুহুল আমিন সাহেব তিনি খুনি হাসিনার পলাতক হাসিনার দোসর এবং তার খুব বেশি দালালি করতো বাইতুল মোকাররমের এই মঞ্চ থেকেই। এই জন্য আজকে উনি 5ই আগস্ট পালানোর পরেও আমরা দেখেছি আজকে কোন সাহস নিয়ে উনি দুঃসাহস নিয়ে আবারও আজকে জুমা পড়ার জন্য আসছেন। তো উনি আসার সাথে সাথেই ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ওনাকে প্রতিহত করে এবং উনি আসার সময় কিছু ওনার সাথে গুন্ডা বাহিনীকে নিয়ে আসছিলেন। তারা সাধারণ মুসল্লি এবং ছাত্র জনতার উপর তারা আক্রমণ করে এবার ছাত্র জনতার কঠোর প্রতিহত করার মাধ্যমে তারা এক পর্যায়ে মসজিদ থেকে পালাতে বাধ্য হয়। আমরা এখনও তাদেরকে বলতে চাই বাইতুল মোকাররম সহ ইসলামিক ফাউন্ডেশন সহ যেখানে যেখানে এখনও হাসিনার দোসর খুনি হাসিনার দোসর দালাল্লা এখনও যেখানে যেখানে আছে প্রত্যেককে আমরা আজকের ঘটনা থেকে হুঁশিয়ার হতে বলতে চাই। আপনারা যদি এখন হুঁশিয়ার না হন, নিজ নিজ অবস্থান থেকে যদি সরে না দাঁড়ান, তাহলে ইনশাল্লাহ আজকে খতিব বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন সাহেবের সাথে যেটা হয়েছে আপনাদের সাথে এটা হওয়ার জন্য আমরা অপেক্ষা থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে দুপক্ষের মধ্যে আমরা দেখেছি তুমুল মারপিট একটা অবস্থা হয়েছে, সংঘর্ষ হয়েছে খুব বেশি। এখানে অনেকে আহত হয়েছেন, মসজিদের গ্লাস ইত্যাদি জানালা অনেক কিছু দরজা ইত্যাদি ভাঙচুরের ঘটনা ঘটেছে আর অনেক ব্যাপক সংঘর্ষ হয়েছে এখানে আজকে।